যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? বছরের শুরুতে জর্ডানের মরুভূমিতে হঠাৎ করে আমেরিকার শত শত অত্যাধুনিক যুদ্ধবিমান জড়ো হওয়া কি কেবলই সামরিক মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় কোনো সংঘাতের পরিকল্পনা? বিশ্ববিখ্যাত গণমাধ্যমগুলো দাবি করছে ইসরায়েলকে রক্ষা করতে জর্ডানকে এক বিপজ্জনক যুদ্ধের সামনে ঠেলে দিচ্ছে আমেরিকা। আর এই খবর প্রকাশ পেতেই তেহরান থেকে আসছে বজ্রকঠিন হুঁশিয়ারি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে জর্ডান এবং আরব আমিরাতকে ব্যবহার করে ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছে এবং কেন এই মুসলিম দেশগুলো এখন ইরানের সরাসরি নিশানায়। গত এক সপ্তাহে জর্ডানের মুওয়াক্ফা সালতি বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি এক অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে। জনসাধারণের জন্য উন্মুক্ত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সেখানে সারিবদ্ধভাবে মোতায়েন করা হয়েছে আমেরিকার শক্তিশালী F-15 যুদ্ধ বিমান এবং KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন জর্ডানকে বেছে নিল? সামরিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে এক গভীর কৌশল। জর্ডান ইসরায়েলের ঠিক পাশে অবস্থিত, কিন্তু ভৌগোলিক কারণে এটি ইরান থেকে বেশ কিছুটা দূরে, যার ফলে ইরানের ছোট বা কম দূরত্বের ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের পর্যন্ত সহজে পৌঁছাতে পারে না। আর এই দূরত্বের সুবিধাকে কাজে লাগিয়ে আমেরিকা জর্ডানকে তাদের সেফ জোন বা নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইছে। সোজা কথায়, ইসরায়েলের বসতিগুলোকে রক্ষা করার জন্য জর্ডানকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে ওয়াশিংটন। এটি যেমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তেমনি জর্ডানের সাধারণ মানুষের জন্য এক চরম ঝুঁকির কারণ। ইসরায়েলি প্রভাবশালী পত্রিকা ইসরায়েল হায়ম গত রবিবার এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের উপর একটি মৌলিক কৌশলগত হামলা বা স্ট্রং অ্যাটাক করার জন্য মিত্রদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন। রিপোর্ট অনুযায়ী এই হামলায় আমেরিকার প্রধান সহযোগী হিসেবে নাম এসেছে ব্রিটেন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের। এই দেশগুলো আমেরিকাকে শুধু সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েই নয়, বরং অতি গোপনীয় গোয়েন্দা তথ্য এবং অপারেশনাল ডেটা শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, ইরান যদি পাল্টা হামলা হিসেবে মিসাইল বা ড্রোন ছোড়ে, তবে সেগুলোকে মাঝপথে ধ্বংস করে দেওয়ারও দায়িত্ব নিয়েছে এই বন্ধু দেশগুলো। তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেলের খনিগুলোকে সুরক্ষা দেওয়া। ইরান এই পুরো বিষয়টি দেখছে মুসলিম বিশ্বের বড় এক বিশ্বাসঘাতকতা হিসেবে। আয়াতুল্লাহ খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছেন, মুসলিম দেশ হয়েও যারা আমেরিকার এই আগ্রাসনে সাহায্য করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইরানের নিশানা এখন দুটি বিশেষ কৌশলগত পয়েন্টে। প্রথমটি হলো আবুধাবির দক্ষিণে অবস্থিত আল রাব্বা এয়ারবেস। এটি মধ্যপ্রাচ্যের বিমান বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ। দ্বিতীয়টি হলো দুবাইয়ের জেবেল আলী বন্দর। যদিও এটি কোনো আনুষ্ঠানিক সামরিক ঘাঁটি নয়, কিন্তু এটি মধ্যপ্রাচ্যের মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লজিস্টিক হাব। এখান থেকে যুদ্ধজাহাজে জ্বালানি আর রসদ সরবরাহ করা হয়।